হুঙ্কার দিয়ে এই জনগণকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। এবং আমরা শুনতে পাচ্ছি তারা নাকি বাংলাদেশে ফেরত আসবে। শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শেখ হাসিনার যদি বাপের জন্মে সাহস থাকে তাহলে সেই ফাঁসির দড়ি ফেস করুক। তার যে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে সেই সাজা কার্যকর করার মাধ্যমে বাংলার যে গত জুলাই মাসে 1400 থেকে 2000 শহীদের আত্মার একটা শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জুলাইয়ের পরেও তাদের হত্যার রাজনীতি কিন্তু থেমে থাকে নাই। আপনারা জানেন তারা হাদিকে প্রকাশ্যে ঢাকা শহরের বুকে গুলি করে হত্যা করেছে এবং হত্যা করার মাধ্যমে তারা বলতে চেয়েছে, আমাদেরকে বুঝাতে চেয়েছে যে তারা আমাদেরকেও হত্যা করবে। কিন্তু তারা যেটা বুঝতে পারে নাই যে এক হাদিকে তারা হত্যা করলেও আজকে বাংলার ঘরে ঘরে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। কয় হাদিকে আপনারা হত্যা করবেন? এই হত্যার রাজনীতি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এবং গত 13 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের বিএনপি সরকারকে, যেহেতু তারা বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিল যে তারা জুলাই গণহত্যার বিচার করবে, তারা গণতান্ত্রিক সংস্কারগুলো করবে, যে কালা কানুনগুলো শেখ হাসিনার আমলে ছিল সেগুলোকে বাতিল করে নতুন গণতান্ত্রিক আইন প্রণয়ন করবে, যে আইন থাকলে এই উপজেলা পরিষদে আসলে আপনাকে ঘুষ দিতে হবে না, পৌরসভায় গেলে ঘুষ দিতে হবে না, সিটি কর্পোরেশনে ঘুষ দিতে হবে না, পুলিশ আপনার উপর চড়াও হবে না, বিচার বিভাগে আপনি গেলে বিচার পাবেন। এই যে আইনগুলো, সেই আইনগুলো একটাও কিন্তু বিএনপি সরকার বাস্তবায়ন করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। তারা আমাদের যে গণভোটের প্রতি যে ইমোশন, সংস্কারের প্রতি যে আমাদের যে আবেগ, সেই আবেগকে ব্যবহার করেছে এবং এখন নির্বাচনের পরে এসে বলছে তারা কিন্তু গণভোট বাস্তবায়ন করবে না। তারা প্রকাশ্যে বলছে গণভোট অবৈধ, তারা প্রকাশ্যে বলছে গণভোট অসাংবিধানিক। গণভোট যদি অসাংবিধানিক হয়, গণভোট যদি অবৈধ হয়, বিএনপি দলটাও অবৈধ, এই সরকারও অবৈধ সরকার। যদি তারা গণভোটকে না মানে তাহলে এই সরকারের কোনো বৈধতা থাকে না। দুইটা ভোট আমরা দিয়েছিলাম, আপনারা দিয়েছিলেন, একটা লাল ব্যালটের ভোট আর একটা সাদা ব্যালটের ভোট। সাদা ব্যালটের ভোটের সরকার হয়েছে, বিরোধী দল হয়েছে, সংসদ হয়েছে, কিন্তু লাল ব্যালটের যে আপনার গণভোট বাস্তবায়ন করার কথা, সেই গণভোট কিন্তু এখনো পর্যন্ত তারা বাস্তবায়ন করে নাই এবং তারা বলছে এই গণভোট নাকি তারা বাস্তবায়ন করবে না। কিন্তু গণভোট যদি বিএনপি সরকার বাস্তবায়ন না করে এবং তারা যদি মনে করে যে আমরা চুপচাপ বসে থাকবো, তাহলে জুলাইয়ের কসম, শহীদ হাদির কসম, এই বাগেরহাটের যারা শহীদ হয়েছেন জুলাই মাসে তাদের কসম, আমরা কিন্তু বিএনপির কাছ থেকে গণভোট আদায় করে নেব ইনশাআল্লাহ। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2 বছরের কম বয়সী একটা দল, এই দল এবার সামনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। এখানেও আমাদের প্রার্থী আছে। আপনারা যদি যোগ্য প্রার্থী মনে করে তাদেরকে ভোট দেন, তাহলে তারা আপনাদেরকে আগামী 5 বছর দেখভাল করবে, আপনাদের সেবা করবে। কিন্তু নির্বাচনের আগে যারা ভোট টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, 1000 টাকা দিয়ে ভোট কিনতে চাওয়ার মানে হচ্ছে আগামী 5 বছর আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা উঠাবে। কিভাবে উঠাবে আপনি টেরও পাবেন না, কিন্তু আপনার দেখবেন যে টাকা আছে কিন্তু টাকার বরকত নাই। সুতরাং নির্বাচনে ভোট দিতে হবে যোগ্য প্রার্থীকে, যাকে আপনারা জবাবদিহির আওতায় আনতে পারবেন এবং যাকে আপনারা কথা শোনাতে পারবেন, আপনাদের হয়ে যারা কাজ করবে। আমরা বিএনপি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আপনারা কথা দিয়েছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে চাকরি না, ঘরে ঘরে মাদক ঢুকে গেছে। আজকে তরুণ সমাজ মাদকে বুঁদ হয়েছে। আপনাদের দলের অন্য এমপি বলেছেন ওই স্বরাষ্ট্রমন্ত্রীর যে আসন, সেই আসন দিয়েই বাংলাদেশে মাদক ঢোকে। তাহলে ঘরের মধ্যেই যদি, শস্যের মধ্যেই যদি ভূত থাকে, ঘরের শত্রু যদি বিভীষণ হয়, তাহলে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবেন না। তাহলে এই যে কথার আগে এখন গুলি চলে, এই গুলি আপনারা থামাতে পারবেন না। বিএনপি সরকার কথা দিয়েছিল তারা 1 কোটি কর্মসংস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান তারা নিশ্চিত করেছে। তারা ঘরে ঘরে, গলিতে গলিতে, দোকানে দোকানে, এই বাজারে বাজারে চাঁদাবাজ সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু এই কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু এই কর্মসংস্থানের মাধ্যমে আসলে জনগণের একটা নাবিশ্বাস উঠছে। তারা এখন আপনারা দেখবেন যে বালু খেয়ে ফেলছে, মাটি খেয়ে ফেলতেছে, গাছ খেয়ে ফেলতেছে, কিন্তু জনগণের জন্য যেটা করার কথা সেটা কিন্তু তারা কখনো করছে না। এই খাই খাই স্বভাব। একটু আগে বলে গেল যে এখানে তারা এমন একজনকে এমপি প্রার্থী করেছিলেন
যিনি আসলে বিএনপির লোক না। তার মানে এটা সাইনবোর্ড বিএনপির, কিন্তু ভিতরের দোকানটা আওয়ামী লীগের। এই এবং এখানকে আপনারা যে ফকিরহাটের মানুষ, আপনারা যে এই আসন থেকে এই পতিত আওয়ামী লীগ ছদ্মবেশী বিএনপির এই লোককে আপনারা যে ভোট দিয়ে জেতান নাই, এজন্য আপনারা একটা বিপ্লবী কাজ করেছেন। এখানে আপনারা যারা আওয়ামী লীগের এজেন্ট, তাদেরকে পুনর্বাসনের যে প্রকল্প বিএনপি সরকার নিয়েছে, বিএনপিকে আমরা বলতে চাই যে আপনারা কিন্তু দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন সর্বোচ্চ, কারণ আওয়ামী লীগ অত্যাচারের যে মাত্রায় গিয়েছিল সেটা আর কারো পক্ষে যাওয়া সম্ভব না। আমরা যেহেতু আওয়ামী লীগকে মোকাবেলা করতে পেরেছি, আমরা আর কাউকে ভয় পাই না। আপনাদের উদ্দেশ্যে আমাদের সর্বশেষ আহ্বান থাকবে, জাতীয় নাগরিক পার্টি একটা নতুন দল হিসেবে, অত্যন্ত নতুন দল, এখনো আমাদের 2 বছর হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সারা দেশে জাতীয় নাগরিক পার্টির যে জনসমর্থন তৈরি হয়েছে, আপনারা যেভাবে আমাদেরকে আগলে রাখছেন, এটাই আমাদেরকে সামনে পথ দেখাচ্ছে। আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগের ভারত থাকতে পারে, বিএনপির আমেরিকা থাকতে পারে, অন্য দলের চীন থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, আমাদের কিন্তু আমেরিকা, ভারত, চীন কিংবা রাশিয়া নাই। আমাদের জন্য শুধু আছে বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের জনগণের মাঝখানে থেকে তারাই আমাদেরকে আগলে রাখবে এবং এনসিপি সবসময় জনগণের রাজনীতি করবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমাদেরকে সবসময় অভয় দেন, তাহলে আমরা আপনাদের সাথে নিয়ে আগামী নির্বাচনে এককভাবে সরকার গঠন করার দিকে যাব। এবং সর্বশেষ কথা, যে আপনারা দেখেছেন জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা ফর্মুলা দেওয়া ছিল। অতীতে বিএনপি একাধিকবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে কারচুপি করেছে এবং অবৈধভাবে ক্ষমতায় আসার চেষ্টা করেছে। এখনো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, আমাদের কথা খুব পরিষ্কার, পুরনো পদ্ধতির যে তত্ত্বাবধায়ক সরকার, পুরানা যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা মেনে নেব না। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা দেয়া আছে, সেই ফর্মুলা আগামী নির্বাচন হবে। যদি বিএনপি সেটা বাস্তবায়ন না করে, তাহলে বাংলাদেশের জনগণ মনে করতে বাধ্য হবে আগামী নির্বাচনে কারচুপি করার উদ্দেশ্যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না। বিএনপিকে এই লাইন থেকে সিরাতুল মুস্তাকিম, যেটা জনগণের লাইন, সেই লাইনে ফেরত আসতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জনাব তারেক রহমানের দলের, তার পরিবারের, তার নিজের ভবিষ্যৎ এই বাংলাদেশে। আপনার জন্য কোনো লন্ডন নাই, আপনার জন্য কোনো শিলং নাই, আপনার জন্য কোনো ভারত নাই। এদেশেই আপনার ভবিষ্যৎ, এদেশেই আপনাকে থাকতে হবে। সুতরাং এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে গণভোট বাস্তবায়ন করতে হবে। যদি আপনি গণভোট বাস্তবায়ন না করেন, তাহলে জনগণ আপনাদেরকে একটা ভণ্ড প্রতারক দল হিসেবে মনে করতে বাধ্য হবে। সর্বশেষ কথা, আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং সবসময় আমাদেরকে পাশে থাকবেন। এখানে এনসিপি কে আপনারা দেখে রাখবেন, আগলে রাখবেন, আমরা যেন সবসময় সঠিক পথে থাকতে পারি। সেজন্য যাবতীয় পরামর্শ আমাদের এই উপজেলার যারা আছেন এখানে, তাদেরকে আপনারা দেখবেন।